কিষ্কিন্ধা কাণ্ড। সীতার অন্বেষণে বানরের গমন। চন্দ্রবান গিরি করে আলো 10 দিকে, সাবধানে খুঁজিও সকলে একযোগে। বিষ্ণু চক্র যেখানে, সেখানে অদ্ভুত তার ধার। অসুরের হাড়ে চক্র অদ্ভুত আকার। হয় গ্রীব অসুরে মারেন গদাধর। অসুরের হাড়ে চক্র দেখিতে সুন্দর। সেই অসুরের হাড়ে চক্র সৃষ্টি করি, আপনি হইলা হরি শঙ্খ চক্রধারী। সেই পর্বতে আওরিবে সকল বানর, যত্ন করি অন্বেষীয় সীতা লঙ্কেশ্বর। তথা যদি উভয়ে না পাও উদ্দেশ, বরাহ পর্বতে গিয়া করিবে প্রবেশ। চন্দ্রবান ছাড়িয়া 50 যোজন, বরাহ পর্বতে যাইও নির্মল কাঞ্চন। বিশ্বকর্মা সেজিলেন বরুণের ঘর, হীরক মাণিক্যময় তথা মনোহর। পুরী আলো করে জ্যোতি, অন্ধকার দূর। অসুর নামে বিক্রমে প্রচুর, বরুণের সহিত সে বৈশে সেই দেশে। যে কারণে বরুণ তাহারে নাই নাশে, সেখানে হইল সবে অতি সাবধান। তার হাতে পড়িলে নাহি কো পরিত্রাণ। ও প্রমত্ত রূপ তনু করিবে তথায়, আমারে করহ মুক্ত এই প্রতিজ্ঞায়। তথা যদি জানকী না পাও উদ্দেশ, সময় পর্বতে গিয়া করিহ প্রবেশ। দেখিবে পর্বতে সেই সোনার রচিত, যথা 60টি সহস্র পর্বতে সে বেষ্টিত। তথা 60টি সহস্র পর্বতের উদয়, সেই 60টি পর্বত স্বর্ণময়। সোনার খঞ্জুর বৃক্ষ সমীরুর উপরে 10 দিকে আলো করে 10 মাথা ধরে। তথা 80 করে কেলি শঙ্কর শঙ্করী, দিবা অস্ত যায় তথা আইসে সরবরী। এমন উত্তম স্থান নাইক পৃথিবীতে, নানা মত ফল ফুল আছে জুটে জুটে। গীত বাদ্য নৃত্য করে পরম কৌতুকে, কর্তকী করায় নৃত্যে। দেখে সতব লোকে পরিষদ 3,200,000 যোজন। চক্ষু নিমিষে সূর্য করে গমন, অপূর্ব পর্বত সেই দেব অধিষ্ঠান। সুমেরুর উপর সকল রাম্যস্থান, নিমিষেতে সূর্যদেব করেন গমন। সুমেরু বেরিয়া সূর্য করে ভ্রমণ, স্বর্গ মর্ত রসাতল সুমেরু গোচর। দেবগণ কেলি তথা করেন নিরন্তর, সুমেরু ঘেরিয়া সূর্য নৃত্য করে গতি। এক দিক দিন হয় আরেক দিক রাতি, স্বর্গ মর্ত পাতাল ব্যতীত নাহি স্থান। সুমেরুর উপরে সকল অধিষ্ঠান, সুমেরুর পিঠে পশ্চিমে সূর্যের নাই গতি। অন্ধকারময় তথা নায়ক বসতি, তার পশ্চিমে নয় গমন আমার। সুমেরু পর্বত দেখি আসিবে হে ঘর। সুমেরুতে যাইতে আসিতে 1 মাস, মাসের হইলে বাড়া সবার বিনাশ। যেই বীর মাসেকের মধ্যে নাই, সেই সব অংশে মরিবে সেই আপনার দোষে। চলিল সকল ঠাট সুগ্রীব আদেশে, পশ্চিম দিকের যাত্রা রচে কৃত্তিবাসে। নমস্কার।